হ্যালো ডিয়ার লার্নার্স, আজকে আমরা প্রিন্সিপাল ক্লোজের স্ট্রাকচার এবং এটা কোথায় কাজে লাগে সেটা নিয়ে আলোচনা করব। চলো, প্রিন্সিপাল ক্লোজ। এই প্রিন্সিপাল ক্লোজের অপর নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এবং এটাকে তুমি চেনার জন্য বলতে পারো একটি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। তাহলে চলো আমরা এবার দেখি প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের স্ট্রাকচারটা কীরকম হয়। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, অবজেক্ট। এইটা হচ্ছে কি আমার সিম্পল সেন্টেন্স, অথবা কি বলতে পারি প্রিন্সিপাল ক্লোজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের স্ট্রাকচার। এবার আমরা যে কম্পাউন্ড সেন্টেন্সটা তৈরি করি বা কম্পাউন্ড সেন্টেন্সটা লিখি, আসলে এই কম্পাউন্ড সেন্টেন্সটা কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজের সমন্বয়ে গঠিত হয়। আমরা উদাহরণ দেখব এবং স্ট্রাকচারটার অনুযায়ী এখানে আমরা কোশ্চেন সলভ করব। দেখো, একটি কম্পাউন্ড সেন্টেন্সের কথা বলছিলাম। কম্পাউন্ড সেন্টেন্সের আমাদের কোন কনজাংশন ব্যবহৃত হয়? অ্যান্ড, অর, বাট। এবং যখন দুই পাশে দুটি প্রিন্সিপাল ক্লজ বসে যায় তখন একটি আলটিমেটলি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। আমরা উদাহরণ দেখি। হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এই যে দেখো, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, দুইটি প্রিন্সিপাল ক্লোজ যুক্ত করেছি আমি একটি কনজাংশন দিয়ে। সেটি কোন কনজাংশন? অ্যান্ড, অর, বাট। এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স।